এই কোর্সের সবথেকে কমপ্লেক্স যে টপিক সেটা হলো ওয়ার্ডপ্রেস এডিটরের। এটাকে আমরা ব্লক এডিটর নামে চিনি, আবার গুটেনবার্গ এডিটর নামেও চিনি। তবে অফিসিয়ালি এটাকে আমরা ব্লক এডিটর নামে চিনি। কারণ এই প্রজেক্টটা যখন শুরু করা হয়েছিল তখন এর নাম ছিল গুটেনবার্গ, মানে প্রজেক্টের নাম ছিল গুটেনবার্গ। গুটেনবার্গ ছিল মূলত ওই প্রজেক্টের কোড নেম। পরে ওয়ার্ডপ্রেসে যখন এটার ফাইনাল রিলিজ দেওয়া হয় তারপর থেকে এটার নাম হয় ব্লক এডিটর। আমি এই টপিকটাকে কেন কমপ্লেক্স বলতেছি, কারণ অনেকে আছে যে অনেক দিন ধরে ওয়ার্ডপ্রেসে কাজ করতেছে, বাট এই ব্লক এডিটরের ভালো ব্যবহার এখনো পর্যন্ত শিখতে পারে নাই। অনেকেই পারে নাই। এর জন্য আমি এটাকে কমপ্লেক্স বলতেছি। আর আপনি যদি এটার ভালো ব্যবহার শিখতে চান, ভালোভাবে শিখতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন এবং দেখার সাথে সাথে আবার প্র্যাকটিস করতে হবে। যদি আপনি ভালোভাবে এটাকে আয়ত্ত করতে পারেন তাহলে দেখবেন যে পেজ বিল্ডার ছাড়াই আপনি খুব সুন্দর করে সবকিছু ভালোভাবে দেখবেন যে ডিজাইন করতে পারছেন। কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো আমি আগে পোস্টে যাচ্ছি। আমি ট্যাগস নামে একটা পোস্ট খুঁজবো। এই পোস্টটা, কারণ এই পোস্টের ভিতরে বিভিন্ন ধরনের এলিমেন্ট আছে, তো আমি এটাকে এডিট করি। এটাই হলো ব্লক এডিটর। তো আমি একটা ইমেজ ওপেন করছি। ইমেজটা আগে খেয়াল করেন, ইমেজটা ওয়ার্ডপ্রেস থেকেই নেওয়া। উপরে দেখেন এই যে রেড মার্ক করা আছে টপ টুলবার, আর ডান দিকে যে দেখতে পাচ্ছেন ডান পাশে এই যে সেটিংস, এটা ক্লিক করলে এক্সপ্যান্ড হবে আবার হাইড হবে। আর এটা হলো কন্টেন্টের এরিয়া। এই যে কন্টেন্ট দেখছেন, এটা হলো কন্টেন্টের অংশ। তাহলে আমরা তিনটা অংশ পাচ্ছি। উপরে আছে টপ টুলবার, আর ডানে যে সাইড বারটা দেখছি এটা হলো সেটিংস, আর এটা হলো কন্টেন্ট। আমি প্রথমে আগে ভালোভাবে এগুলো আপনাদের কে দেখাবো, মানে আগে পরিচয় করাই দিব যে কোনটার কি কাজ। তো প্রথমে আমি টপ টুলবার দিয়ে শুরু করব। প্রথমে যে লোগোটা দেখছেন, এখানে মাউস নিয়ে গেলে দেখবেন যে ভিউ পোস্ট লেখা আছে, মানে এখানে ক্লিক করলে ওই পোস্ট পেজে যাবেন, পোস্ট লিস্টের পেজে, এই যে এটা। আর এই যে প্লাস বাটন দেখছেন, এটা হলো ব্লক ইনসার্টার। এটাতে যদি আমি এখন ক্লিক করি, দেখেন এখানে বিভিন্ন ধরনের ব্লক আছে। আপনি সার্চ করবেন, ধরেন আমি একটা সার্চ করছি যে সোশ্যাল আইকনস, এটা হলো একটা ব্লক, বা আপনি এটাকে কম্পোনেন্ট বলতে পারেন। এই যে এডিটরটা, এই এডিটরটা ডেভেলপ করা হয়েছে কিন্তু রিয়্যাক্ট ইউজ করে, হ্যাঁ। তো সেই হিসেবে এগুলোকে আপনি এক একটা কম্পোনেন্ট বলতে পারেন, কিন্তু ওয়ার্ডপ্রেসে এগুলোকে ব্লক নামে পরিচয় করানো হয়েছে। এর জন্য আমরা ব্লক হিসেবেই এগুলো চিনব। তো এখন যদি আমি এটাতে ক্লিক করি, তাহলে এই যে এই যে এখানে অ্যাড হয়েছে, বাট এখানে কোনো আইকন আসে নাই, কিন্তু প্লাস বাটন আছে। প্লাস বাটন ক্লিক করেন, তাহলে এই যে আইকনগুলো আসবে, সোশ্যাল আইকনগুলো এইভাবে অ্যাড করতে হবে। আমি এখন এই ব্লক অ্যাড করা বা এইগুলো আমি এখন দেখাতে চাচ্ছি না। আমি মূলত আগে পরিচয় করাই দেব। তারপরে আনডু, আর এটা হলো রিডু আইকন। আনডু মানে কি আগের অবস্থায়, আনডু থেকে আবার ফিরে আসা, এটা হলো রিডু। আর এটা হলো ডকুমেন্ট ওভারভিউ। তো আমি এটাতে ক্লিক করছি। এই যে এই কন্টেন্টগুলো কিন্তু আমরা ইনপুট করছিলাম, ডামি ডাটা ইনপুট করছিলাম, এর জন্য এইগুলো ক্লাসিক এখানে লেখা দেখাচ্ছে। ওয়ার্ডপ্রেসের আগে যে এডিটর ছিল, ওয়ার্ডপ্রেসের 5 ভার্সনের আগে, সেই এডিটরের নাম হলো ক্লাসিক এডিটর। তো যখন কন্টেন্ট ইম্পোর্ট করা হয় তখন অ্যাকচুয়ালি এগুলো এইভাবে থাকে। আমি এখন এই যে এটাতে ক্লিক করলে এই যে কনভার্ট টু ব্লকস, এই যে বাটনটা আসছে, এখানে ক্লিক করতে হবে, তাহলে ক্লাসিক এডিটরটা ব্লকে কনভার্ট হয়ে যাবে। তো আমি ক্লিক করছি, এই যে দেখেন কনভার্ট হয়ে গেছে। এখন আমরা এই যে লিস্ট ভিউ পাইছি এবং আউটলাইন পাইছি, এখানে দেখেন সব ব্লকগুলো আছে। কতগুলো ব্লক আছে, প্রত্যেকটা নাম সহ এখানে দেখতে পাচ্ছেন। যেমন প্যারাগ্রাফ, এবং প্যারাগ্রাফের নামের আগে দেখেন আইকন আছে। এই আইকনগুলোও কিন্তু চিনে রাখতে হবে। যেমন এই যে হেডিং, হেডিং 1 এর আগে দেখেন H1 আইকন, তারপরে কুয়োটো এর আগে কুয়োটো আইকন। তো আইকনগুলোও চিনতে হবে, কারণ এগুলো হয়তো অন্য নাম দিতে পারি। যেমন এখানে এটা এডিট করে ধরেন রিনেম করে অন্য নাম দেয়া থাকতে পারে, ঠিক আছে?
তো এটা অ্যাকচুয়ালি কোন ব্লক এটা আপনাকে চিনতে হবে আইকন দেখে। আর এই যে আইকনের বামে যেসব ব্লকের আগে দেখবেন যে এরকম অ্যারো আছে, অ্যারো থাকা মানে হলো এর ভিতরে আরো ব্লক আছে। ক্লিক করেন, এই যে এর ভিতরে একটা ব্লক বের হয়ে আসলো। এর ভিতরে ব্লক আছে। এটার ভিতরেও ব্লক আছে, এটার ভিতরেও ব্লক আছে, এটার ভিতরেও ব্লক আছে। তার মানে এই আইকন দেখে বুঝতে হবে যে এর ভিতরে ব্লক আছে কি না। যার পাশে ওই অ্যারো আইকন নাই তার মানে এর ভিতরে আর কোনো চাইল্ড ব্লক নাই। আর এখানে যে অপশন আছে 3 ডট, অপশনের ভিতরে অনেক অপশন আছে, এগুলো আমরা পরে দেখব। এরপরে আরেকটা ট্যাব আছে সেটা হলো আউটলাইন। আউটলাইন ভিউতে যদি আমি যাই, দেখেন টোটাল ক্যারেক্টার মানে এইখানে যত কন্টেন্ট আছে, কন্টেন্টের ক্যারেক্টার কতগুলো সেটা দেখাচ্ছে এবং কতগুলো ওয়ার্ড আছে দেখাচ্ছে এবং এগুলো রিড করতে কতটুকু সময় লাগবে সেটা এখানে দেখাচ্ছে। আর কিভাবে এখানে হেডিংগুলো মূলত কিভাবে অ্যারেঞ্জ করা হয়েছে সেটা এখানে দেখাচ্ছে, দেখেন। আর এই যে দেখেন এগুলো সব হেডিং 2। তো হেডিংগুলো এখানে এইভাবে থাকে। তো এগুলোর তেমন কোনো কাজ নাই। জাস্ট আপনি আউটলাইনে এসে এখানে দেখতে পারেন যে কতগুলো ক্যারেক্টার আছে, ওয়ার্ড আছে কতগুলো, আর কতটুকু সময় লাগতে পারে এবং হেডিংগুলো কিভাবে অ্যারেঞ্জ করা হয়েছে। আর এখানে যে ক্লোজ আইকন বা বাটন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে লিস্ট ভিউ আছে এই বারটা এরকম হাইড হয়ে যাবে। এরপরে এখানে দেখেন লেখা আছে যে মার্কআপ, মানে এই যে পোস্টের যে টাইটেল, এটাই হলো পোস্টের টাইটেল। এই পোস্টের টাইটেল আছে এবং লেখা আছে কন্ট্রোল কে। এটা কি? এটা মূলত কমান্ড প্যালেট। আপনি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল বা ম্যাক থেকে কমান্ড প্লাস কে প্রেস করেন তাহলে এরকম সার্চ বার আসবে। এখান থেকে সার্চ করতে পারেন। এটাতে ক্লিক করলে নতুন পোস্ট ক্রিয়েট হবে। পোস্ট ফরম্যাট দেখেন অনেক কিছু চলে আসছে এখানে। এখানে ক্লিক করে এভাবে সার্চ করতে পারি আমরা। আবার এটা যদি সিলেক্ট থাকে, এখন আবার ক্লিক করেন, দেখেন মানে একটা ব্লক সিলেক্ট থাকা অবস্থায় যদি এখানে ক্লিক করি তাহলে আবার এরকম আসবে। মানে এই ব্লককে ডুপ্লিকেট করা, এই ব্লকের আগে কিছু অ্যাড করা, পরে কিছু অ্যাড করা, এটাকে গ্রুপ করা, এটাকে ডিলিট করা, এটাকে হাইড করা, এগুলো বাই ডিফল্ট এখানে শো হচ্ছে এবং এখানে দেখেন লেখা আছে কমান্ড। ওকে, ধরেন আমি যদি একটাকে ডিলিট করতে চাই, জাস্ট আমি দেখানোর জন্য এটাকে আমি ডিলিট করব। এখান থেকেও ডিলিট করতে পারি বা আমি এখান থেকেও ডিলিট করতে পারি। ওটা ডিলিট হয়ে গেছে। এরপরে আছে ভিউ। এই যে পোস্টটা যেহেতু এটা পাবলিশ হয়ে গেছে তাই এই আইকনটা এখানে আসছে। এখানে ক্লিক করলে এই পোস্টকে আমরা ভিউ করতে পারি। এই যে ফ্রন্টে গিয়ে এই পোস্টের ভিউ হবে, এখন ভিউ হয়েছে। তারপরে আছে হলো স্ক্রিন ভিউ, মানে এটা হলো রেসপন্সিভ ভিউ আর কি। বাই ডিফল্ট এটা ডেস্কটপ ভিউতে আছে। তো ভিউটা আমরা ট্যাবলেটে কেমন দেখবো বা মোবাইলে কেমন দেখবো এখানে ক্লিক করে এটা দেখতে পারি এখানে জাস্ট দেখার জন্য। এরপরে এটা হলো সেটিংস। এখানে দেখেন মাউস রাখলে এই যে এখানে শর্টকাটটা দেয়া আছে। শর্টকাট প্রেস করেও আপনি এগুলো ওপেন করতে পারেন। জাস্ট সেটিংসে ক্লিক করেন। এখানে এই যে পোস্ট সেটিংস আছে এবং ব্লক সেটিংস আছে। এখানে অনেক কিছু শেখার আছে, এজন্য এগুলো আলাদা ভিডিওতে দেখাবো, এখানে না। আর সেভ বাটন, যদি কোনো কিছু চেঞ্জ হয় তাহলে এই সেভ বাটনটা এরকম অ্যাক্টিভ হয়ে যাবে। সেভ বাটনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। আর সেভ হয়ে গেলে এটা আবার ডিসেবল হয়ে যাবে বাটনটা। এই যে এরকম ফেড হয়ে গেছে, এখন আর এটা কাজ করবে না। আর এখানে যে 3 ডট দেখছেন এই টুলবারের, এটা হলো আরো অপশন আছে। সেই অপশনটা এখানে ওপেন করার। এই যে এখানেও অনেক কিছু আছে, এটার জন্য আলাদা ভিডিও বানানো লাগবে, এক ভিডিওতে সম্ভব না। আর এই যে নিচের দিকে দেখেন এই যে এখানে আমি মাউসটা নিয়ে নড়াচড়া করাচ্ছি, এটা হলো ব্রেড ক্রাম্ব। এটা হলো পোস্ট পেজ, এর জন্য এখানে প্রথমে বাই ডিফল্ট পোস্ট আসছে। তো আমি যদি একটা ব্লককে সিলেক্ট করি, এই যে দেখেন পোস্টের ভিতরে এটা হলো হেডিং 2। এখন আমি যদি এটাতে সিলেক্ট করি তাহলে দেখেন এই যে পোস্ট লিস্ট এবং লিস্টের ভিতরে এই যে লিস্ট আইটেম, মানে এই লোকেশনটা ব্লক যেটা সিলেক্ট আছে সেটার লোকেশন কোথায় সেটার ব্রেড ক্রাম্বটা এখানে দেখাচ্ছে। এই টুলবারের আরও বাটন আছে দু একটা, সেটা দেখানোর জন্য আমাকে নতুন পোস্টে যাইতে হবে। তো আমি এখানে অ্যাড পোস্ট লিখলাম, এবার ইন্টারপ্রেস করি। এখন এই যে নিউ পোস্ট ক্রিয়েশন এটাতে আসছে। ধরেন আমি কিছু লিখলাম, এই যে সেভ ড্রাফটটা এটা হলো অন হয়ে গেছে। এখন আমি চাইলে এটা ড্রাফটে সেভ করে রাখতে পারি অথবা আমি পাবলিশ করে দিতে পারি। এবং নতুন পোস্ট, যখন কোনো পোস্ট পাবলিশ করা হয় না
তখন প্রথমবার পাবলিশ পোস্টটা এই বাটনটা আসে। আর একবার পাবলিশ হয়ে গেলে এরপর থেকে হলো সেভ বাটন পাবেন। এই ভিডিওটা আমি আর বাড়াবো না। মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং প্র্যাকটিস করবেন।